আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে যে কাজটি নিয়ে আসছি সে কাজটি হলো 32 ইঞ্চি একটি এলইডি টিভি। এটা স্মার্ট টিভি না, এটা নন স্মার্ট টিভিটা। সমস্যা ছিল, কাস্টমার যারা নিয়ে আসছেন তারা বলছে যে এটার ভিতরে ছবি আসে কিন্তু ঝাপসা দেখা যায়, কথা শোনা যায় কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না। তাই এটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে এটা খুলে দেখলাম বা খুলে কাজ করার জন্য নিয়ে নিছি। তারপরে এটা চেক করে দেখলাম যে এটা ভিতরে যে ফ্ল্যাশ লাইট বা এটা বিভিন্ন ইলেকট্রিশিয়ানরা ব্যাকলাইট বলে থাকে, ফ্ল্যাট লাইট বলে থাকে, বিভিন্ন রকমের এটা বলে থাকে লাইটের নাম। তাই ব্যাকলাইটও কেটে গেছে, তাই এটা ব্যাকলাইট পাল্টানো হবে, চেঞ্জ করা হবে, এটা নতুন ব্যাকলাইট লাগানো হবে। তাই এটা যে সমস্যা আলহামদুলিল্লাহ সমাধান হবে। তাই এটা কিভাবে কীরকম কাজ করা হয়, আমাদের ভিডিওগুলো যাদের কাছে পৌঁছায় থাকে এবং যারা দেখেন যারা সবসময় আমাদের ভিডিওর সাথে যুক্ত থাকেন, সবাই আমাদের ভিডিওগুলো দেখেন আমরা কিভাবে কাজ করে থাকি। তো এটা দেখুন, টিভিটা খোলা হয়ে গেছে। এবার উপরের যে বডি পার্ট টু পার্ট যে বডিগুলো, এগুলা তুলে প্যানেলটাকে তুলে নিলাম। এটাকে আমরা প্যানেলও বলি, এটাকে ডিসপ্লে বলি। এটা আপনি ডিসপ্লেও বলতে পারেন, প্যানেলও বলতে পারেন, যে কোনো একটা আপনি বলে নিতে পারেন। তারপরে এটা প্যানেল উঠানো শেষ। এখন এটার উপরে যে কক্সের যে সাদা বোর্ডগুলো থাকে সেটাকে তুলে নিলাম। এটা আরও আগে একবার কাজ করানো হয়েছে, তাই সে সময় লাইটগুলো অরিজিনালভাবে যে একটা কোম্পানির থেকে যে কাজটা থাকে সেভাবে নেই। তাই এটা তারটা এখান থেকে এখানে টেনে তারপর কালেকশন করে তারপর লাইটগুলো লাগানো হয়েছে। তাই আমি এগুলো আগে চেক করে দেখলাম মিটার দিয়ে চেক করে দেখলাম যে তারে কোনো প্রবলেম আছে। তা তারে কোনো সমস্যা পেলাম না। তাই এখানে তারগুলো সব ছুটিয়ে নিলাম ঝালাই দিয়ে। এখানে সোল্ডারিং ঝালাই করা ছিল। তাই মাঝখানে যে আমাদের হাতে যে লাইটগুলো দেখলেন, এটি হলো দুটি নতুন লাইট, দুটোটাই নতুন। তাই যে পুরনো লাইট দুটি খুলে নেওয়া হচ্ছে। এখানে ঝালাইয়ের মাধ্যমে তারগুলো খুলে নিতে হবে। আপনি টেনে হেসড়ে যদি খুলেন তাহলে সোল্ডারিংগুলো নষ্ট হয়ে যাবে, কালেকশন নষ্ট হয়ে যাবে। পুরন যে লাইট দুটো দেখছেন এই দুইটা আলাদা রাখা হচ্ছে। এবার নতুন যে এখানে আবার দুটি লাইট লাগানো হচ্ছে নতুন। তাই নতুন দুটো লাইট দুটোটাকে আবার সেম টু সেম কালেকশন করে বসানো হবে আগের মতো ঝালাই করে। তো এখানে দেখুন এই যে তাতালের হিটের মাধ্যমে আবার যেরকম কালেকশন ছিল সেই জায়গায় সেই রকম কালেকশন দিয়ে বসিয়ে দেব। বাড়তি কোনো কাজ এখানে নেব না। এখানে যে পরিমাণে কালেকশন দেওয়া ছিল সেইভাবেই থাকবে। আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন কিভাবে কীরকম কাজগুলো করে থাকি। তাই এখানে দেখুন পেপারের উপরে কিছু টেপ লাগানো হবে, কারণ লাইটটি উপরে আগলা থাকে। এটা অরিজিনাল যেটা, এটা পেপারের নিচ থেকে বসানো ছিল, কিন্তু নাট এবং পেপারের গ্রুপে না মেলার কারণে উপর থেকে লাইটগুলো লাগিয়ে নেওয়া হয়েছে। তাই এখানে কিছু টেপ ব্যবহার করা হবে ওটাকে ধরার জন্য। তার আগে একটু চেক করে নেওয়া হবে যে
বাতি ওকে আছে কিনা। তাই এখন বাতি চেক করতে হবে। তাই বাতি চেক করে নিব যে এখন বাতি জ্বলে নাকি। তাই টিভিটা পাওয়ার অন করে নিলাম। অন করে এবার স্ট্যান্ড বাই চালু করে দেব। চালু করলে তো বাতি এসে যাবে। তাই আমরা স্ট্যান্ড বাই অলরেডি চালু করে নিয়েছি। দেখুন টিভিটা যে বাতি দুটো চ্যানেল, দুটোটা চ্যানেলই বাতি এসে গেছে। তাই এখন এখানে কিছু গাম টেপ ব্যবহার করা হবে, কারণ যাতে নড়াচড়া না করে। তারপরে এখানে যে দুটি কালো তার দেখছেন, এই দুটিকেও আটকিয়ে দেওয়া হবে। এখন বাতিগুলো লাগানো শেষ এবং কতক্ষণ জ্বালিয়ে রাখলাম চেক করলাম। এবার বাতিটি অফ করে দিলাম। তার মানে আমাদের কাজ মোটামুটি কিছুটা কমপ্লিট। এখন উপরে যেভাবে পেপার বসানো ছিল সেইভাবে সেই পেপার বসিয়ে নিলাম। এগুলা সাইডে প্রচুর পরিমাণ লক থাকে, সেই লকে বসিয়ে সুন্দরভাবে কালেকশনটি বসিয়ে নিলাম। এখন উপরে ডিসপ্লে বসিয়ে দিতে আসি। দেখুন ডিসপ্লে যে প্যানেলটি আমরা খুলেছিলাম, সে প্যানেলটি আবার সেম জায়গায় বসিয়ে নিচ্ছি। এটা কোনো রকম আঁকা বাঁকা বসানো যাবে না। একটু উলট পালট হলে, কোনো জায়গায় যদি একটু চাপ লেগে থাকে, তখন ডিসপ্লেটা বা প্যানেলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি দুলাডি উড়াইতেছেন কে? এখানে উপরে দেখুন এই ফ্রেমটা লাগানো শেষ। ফ্রেমটা অনেক লকগুলো থাকে, লকগুলো ভাবে ঠিকভাবে ধরিয়ে নিতে হবে। এবার লক লাগানো শেষ, টিভিটাকে উল্টিয়ে নিলাম। এবার এখানে মাদারবোর্ডে যে এরকম আগে কালেকশন দেওয়া ছিল সেম সেইভাবে কালেকশন দেওয়া হবে। ওটা রেবনের কালেকশনটা লাগানো হচ্ছে। দেখুন এখানে মাদারবোর্ড, ছোট্ট একটি টোকেন থেকে রেবনে কালেকশন গেছে। ডিসপ্লের চটি বোর্ডের সাথে কালেকশন অ্যাটাচ হয়েছে। এখন এখানে স্পিকারের লাইন লাগানো হচ্ছে। তারপরে এখানে স্ট্যান্ড বাইর যে কালেকশন সব কিছু লাগিয়ে, তারপরে এসি কর্ড যেরকম বসানো ছিল সেইভাবে সেই জায়গায় বসিয়ে দেওয়া হবে। তাই আমাদের কাজ শেষের দিকে। এটা এখন কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা কিছু পরিমাণ নাট আছে, নাটগুলো মেরে তারপরে এটা চেক করব, কিছুক্ষণ চালিয়ে নিব। তাই আপনারা দেখতে থাকুন বা দেখবেন। টিভিটা ওকে হয়ে গেছে। টিভিটা হয়েছে নন স্মার্ট ছাড়া। এটা ডিশের লাইন থেকে চালানো হয়। টিভিটি শেষ, নাট মারা পুরোটাই শেষ হয়ে গেছে। এবার টিভিটা চালানো হবে। তাই আমাদের যে ভিডিওগুলো আপনাদের কাছে যে পৌঁছায়, তাই আপনারা সব সময় আমাদের ভিডিওগুলো দেখে কেমন লাগে, ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। সব সময় আমাদের পাশে থাকবেন। টিভিটার নাম হয়েছে আতসী, একটি কোম্পানির নাম। টিভিটি চালু হয়ে গেছে। দেখুন ডিশের লাইনে চালানো হচ্ছে। আমাদের ভিডিওগুলো সব সময় দেখবেন, সব সময় যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।